জি, অবশ্যই। আমার মা আমরা চেয়েছিলাম দীপজল ভাই আসুক। আমাদের মনের আশা পূরণ হয়েছে, এজন্যই দেখা যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হ্যাঁ, ওই কাজটা হয়নি আসলে আমার বাবা অসুস্থ হওয়ার পরে, আর তারপর আবার আমার মা অসুস্থ হলেন। তো ওনাদের দেখাশোনার দায়িত্বটা আমার উপরেই ছিল। যেহেতু আমার ভাই বোন নাই, সো এইজন্য। তো কাজের চাইতে বাপ মা অনেক বড়। আমি যে সামনের মাস থেকে একটা সিনেমা শুরু করছি। আর তারপর আরও ৪টা ছবি কথা হয়েছে, করব ইনশাল্লাহ। এখন করতে পারবো, আমার মা সুস্থ আছেন। না, এখন না, মানে আমার যে ডিরেক্টর উনি নিজেই বলবেন, তো সো আমি না বলি কিছু। অবশ্যই শ্রাবণ মেঘের দিন যখন করি, তখন শুটিংয়ের টাইমগুলো আমার খুব মনে হয় আমরা খুব মজা করেছি, আনন্দের মধ্যে দিয়ে কাজগুলো করেছি। আর মনে হয়নি যে কাজ করছিলাম বা শুটিং, মনে হচ্ছিল একটা ফ্যামিলির মধ্যে আমরা আছি এরকম। হ্যাঁ, ওই দিনগুলো তো অনেক মিস করি। শ্রাবণ মেঘের দিন ছাড়াও আমি মানে যতগুলোই ছবি করেছি, যেমন হাসন রাজা, তখনও খুব ভালোভাবেই করেছিলাম। পদ্মা নদীর মাঝে সময় ছোট ছিলাম, তখন আমার খুব ভালো লাগতো। চাঁদের আলো তো চাঁদের আলোই, ওইটা একটা আলাদা ফিলিংস ছিল। হ্যাঁ, এই তো আমার মনে পড়ে সব কিছুই। জি, উনি একেবারেই আলাদা রকমের একজন ডিরেক্টর। আমরা যখন কাজ শুরু করিনি শ্রাবণ মেঘের দিন, তখনই উনি আমাদেরকে নিয়ে স্ক্রিপ্ট নিয়ে বসতেন, প্রত্যেকটা আর্টিস্ট নিয়ে বসতেন, এবং কার কার ক্যারেক্টারটা কীরকম হবে সেটা আমাদের বুঝিয়ে দিতেন এবং আমাদের মাথাতে ঢুকিয়ে দিতেন সেটা। আর উনি শুধু সিনেমার বেলাতে যে এরকম ছিলেন তা না, উনি নাটকের বেলাতেও একই কাজ করতেন। ওনার সাথেও আমি নাটক করেছি, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, তখনও একই উনি ব্যাপার করেছিলেন। তো এটা একটা আর্টিস্টের জন্য খুবই ভালো যে একটা গল্প নিয়ে যদি বসে, ক্যারেক্টারগুলো যদি বুঝিয়ে দেয়, মাথায় যদি ঢোকানো হয়ে যায়, তো শুটিংয়ের সময় না আর কোনো প্রবলেম হয় না, ওটা চিন্তা করেই কিন্তু কাজ করা যায়। আর উনি কখনো সেটে আমাকে দেখিয়ে দেয়নি, আমি অন্যকেও দেখাতে দেখিনি যে এরকম করো ওরকম করো, না, উনি এগুলো দেখাতেন না। জি, স্বাধীনতা দিতেন এবং বলতেন তুমি তোমার মতো করে তোমার চরিত্রটা ফুটাও।